ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় 13 কোষে দেখি 13.2-এর 3-এর দাগের অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো 3-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করি। আমি প্রথম অঙ্কটা খাতায় লিখে রেখেছি, ঠিক আছে? তোমাদের আমি কোষে দেখাচ্ছি। দেখো এ এক্স স্কোয়ার প্লাস যেরকম আছে রেখে দিলাম, এ স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে কি হয়, এ স্কোয়ার এক্স হয়ে যায়। প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। একের সঙ্গে এক্স গুণ করলে এক্স হয়, আর প্লাস এ যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি, এ এক্স কমন নিতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে থাকবে দেখো এক্স, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকবে কিন্তু এ পড়ে থাকবে। এবার এই দুটো থেকে আমি কমন নেব। দেখো এখানে প্লাস চিহ্ন আছে বলে প্লাস লিখে দিলাম। এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি, এক কমন নিতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে থাকবে এক্স, এখানে প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। এখান থেকে পড়ে থাকবে কিন্তু এ পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এখন এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি না, এক্স প্লাস এ কমন পেতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো পড়ে থাকবে এ এক্স, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকবে কিন্তু 1, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু নির্ণেয় উত্তর। তাহলে তোমরা উত্তরটাকে লিখবে নির্ণেয় উৎপাদক সমান লিখে এই লাস্ট লাইনটা কিন্তু লিখে দেবে। এবার আসছি দেখো দুয়ের অঙ্কটা। দুয়ের অঙ্কটাও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আগে যে প্লাসটা আছে প্লাসটা বসিয়ে দিলাম, আর সঙ্গে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি কিন্তু লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সঙ্গে যদি আমি একের গুণ করি, কেন আমি এক বললাম, দেখো এক্স স্কোয়ারের সহগ কত, এক, সেই কারণে আমি এক বললাম। তাহলে একের সঙ্গে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আমি যদি গুণ করি, গুণফলটা কত হবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এবার এর যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তার মানে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটো হচ্ছে তার উৎপাদক হবে। এবার এই দুটোকে যোগ করে, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, যোগ করে আমাকে কিন্তু 2a আনতে হবে। তাহলে আমি দেখে নিই আসছে কি, ঠিক আছে? দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, কারণ যোগ করতে হবে। তাহলে এই মাইনাস বি আর এখানে প্লাস বি কেটে গেল, এ আর এ যোগ করলে তাহলে কত হচ্ছে না, 2a হচ্ছে। দেখো আমি 2a পেয়ে গেলাম। তাহলে এই 2 এর জায়গায় কিন্তু কি বসাবো না, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি আমি কিন্তু বসাবো। আমি এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। আর গুণিতক হিসাবে কি পড়ে রয়েছে, এক্স পড়ে রয়েছে, আমি লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো এক্স স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম, প্লাস আছে বলে প্লাস দিলাম। এ প্লাস বি এর সঙ্গে এক্স এর গুণ করলে কি হয়, এ প্লাস বি ইন্টু এক্স হয়ে যায়। প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়। এ মাইনাস বি এর সঙ্গে এক্স এর গুণ করলে এ মাইনাস বি ইন্টু এক্স হয়ে যায়। আর দেখো কি পড়ে রয়েছে, যোগ চিহ্ন দিয়ে পড়ে রয়েছে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এবার দেখো এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, এক্স কমন পেতে পারি। আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আরম্ভ করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে এই দুটো থেকে আমি এক্স কমন পেলাম। তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে থাকবে এক্স, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকবে কি, এ প্লাস বি আমার কিন্তু পড়ে থাকবে। এবার দেখো এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, এ মাইনাস বি কমন পেতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে থাকবে এক্স, এই প্লাসে কি হয়, গুণ করলে প্লাস হয়, আমি লিখে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকবে কি, দেখো এ প্লাস বি আমার কিন্তু পড়ে থাকবে। এবার এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, দেখো এক্স প্লাস এ প্লাস বি, এইটা আমি কমন পেতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে থাকছে দেখো এক্স পড়ে থাকছে, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে পড়ে আছে দেখো এ মাইনাস বি আমার কিন্তু পড়ে আছে। এটাই কিন্তু নির্ণেয় উত্তর। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে, নির্ণেয় উৎপাদক সমান লিখে এই লাস্ট লাইনটা লিখে দেবে। এবার আসছি দেখো তিনের অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। দেখো কি লিখছি, এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে কি হয়ে যায় না, এ স্কোয়ার এক্স হয়ে যায়। এবার দেখো মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে একের সঙ্গে এক্স গুণ করলে কি হয়ে যায়, এক্স হয়ে যায়। এখানে প্লাসে পড়ে আছে, আমি কিন্তু লিখে দিলাম।
এবার দেখো এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, এক্স কমন পেতে পারি। প্রথম ক্ষেত্রে পড়ে থাকবে দেখো এক্স, এখানে মাইনাস আছে বলে মাইনাস, দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকবে কিন্তু এ। ঠিক আছে, এখানে মাইনাস আছে বলে মাইনাসটা কমন নিয়ে নিলাম। এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, এক কমন পেতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে থাকবে এক্স, আর এই মাইনাসে প্লাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, বা এই মাইনাসে প্লাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। সে কারণে আমি কিন্তু এখানে মাইনাস লিখে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকবে দেখো এ কিন্তু পড়ে থাকবে। তাহলে এই দুটো থেকে এখন কি কমন পেতে পারি, এক্স মাইনাস এ। তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে আছে দেখো এ এক্স, এখানে মাইনাস আছে, দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকছে কিন্তু ওয়ান। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণেয় উৎপাদক বা উত্তর। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে, নির্ণেয় উৎপাদক সমান লিখে লাস্ট লাইনটা লিখে দেবে। এবার আসছি দেখো চারের অঙ্কটা। চারের অঙ্কটা কি বলেছে, চারের অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। কি আছে না, এ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে, দেখো এ এক্স স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। এ স্কোয়ার এক্সের সঙ্গে গুণ করলে কি হয়ে যায়, এ স্কোয়ার এক্স হয়ে যায়। প্লাসে মাইনাসে মাইনাস হয়, একের সঙ্গে এক্স গুণ করলে এক্স হয়, মাইনাস এ যেরকম আছে রেখে দিলাম। এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, এক্স কমন পেতে পারি। প্রথম ক্ষেত্রে পড়ে থাকছে এক্স, এখানে প্লাস আছে বলে প্লাস, দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকছে এ। দেখো মাইনাস আছে, মাইনাস নিয়ে নিলাম। এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, এক কমন পেতে পারি। এবার দেখো তোমরা হয়তো অনেকেই কোশ্চেন করতে পারো যে কি করে আমি জানলাম যে এখানে এক কমন নেবো। দেখো এক্সের কোনো সহগ নেই মানে এক আছে, এখানে এর কোনো সহগ নেই মানে কি এক আছে। দেখো এক দুটোতেই তো আছে, সেই কারণে কিন্তু আমি একটা কমন নিলাম। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। এবার দেখো আমি যদি এক কমন নিয়ে নিই, তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে থাকছে এক্স, আর এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, বা এই মাইনাস মাইনাসে প্লাস হয়, আমি তাই এখানে প্লাস দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকছে দেখো এ পড়ে থাকছে। ঠিক আছে, এবার এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, এক্স প্লাস এ কমন পেতে পারি। প্রথম ক্ষেত্রে পড়ে থাকছে দেখো এক্স পড়ে থাকছে, মাইনাস আছে মাইনাস দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে পড়ে রয়েছে ওয়ান। এটাই কিন্তু আমাদের নির্ণেয় উৎপাদক। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, নির্ণেয় উৎপাদক সমান লিখে এই লাস্ট লাইনটা লিখে দেবে। এবার আসছি দেখো পাঁচের অঙ্কটা। পাঁচের অঙ্কটা কি বলেছে, এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু এ। ঠিক আছে, দেখো এ এক্স স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম, মাইনাস লিখে দিলাম। এবার এ স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে কি হয়ে যায়, এ স্কোয়ার এক্স হয়ে যায়, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে টু এক্স হয়ে যায়, আর এখানে মাইনাস টু যেরকম আছে রেখে দিলাম। দেখো এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, এক্স কমন পেতে পারি। প্রথম ক্ষেত্রে পড়ে থাকছে এক্স, মাইনাস আছে মাইনাস দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকছে এ। ঠিক আছে, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, দুই কমন পেতে পারি। ঠিক আগেরটার মতো দেখো এখানে একটা উজ্জ্ব ছিল, আর এখানে কিন্তু দুইটা লিখে দিয়েছে। ঠিক আছে, সেই কারণেই আমি কিন্তু এখানে দুই কমন নিতে পারছি। তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে রয়েছে এক্স, আর এই প্লাসে মাইনাসে বা এই প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, লিখে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে পড়ে রয়েছে দেখো এ পড়ে রয়েছে। এই দুটো থেকে এখন কি কমন নিতে পারি, এক্স মাইনাস এ। প্রথম ক্ষেত্রে পড়ে রয়েছে এ এক্স, প্লাস আছে প্লাস দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে পড়ে রয়েছে কিন্তু দুই। তাহলে এটাই আমাদের নির্ণেয় উত্তর। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে, নির্ণেয় উৎপাদক সমান লিখেই লাস্ট লাইনটা লিখে দেবেন। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসছি দেখো ছয়ের অঙ্কটা। ছয়ের অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে বুঝবে। দেখো এখানে আমি এ স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম। দেখো প্লাস ওয়ান আছে, ঠিক আছে, প্লাস ওয়ানটাকে আমি কিভাবে লিখছি না, তিন মাইনাস দুই লিখে দিচ্ছি। দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে আমার এক পেয়ে যাচ্ছি সংখ্যাটা, কিন্তু একের আগে যে প্লাসটা আছে সেটা আমি পাচ্ছি না। মানে কি করে করলে পাবো, দেখো তিন যেহেতু দুইয়ের থেকে বড়, তিনের আগে প্লাস করেছি বলেই তবে কিন্তু আমি একের আগে প্লাসটা পাচ্ছি। যদি এখানে মাইনাস করতাম, এখানটা যদি প্লাস করতাম, তাহলে কিন্তু আমি এখানে মাইনাস পেতাম। ঠিক আছে, সেই কারণেই কিন্তু আমি বললাম যে তিন মাইনাস দুই, তিনের আগে কিন্তু প্লাস চিহ্নটা অবশ্যই দিতে হবে। এবার দেখো মাইনাস যেরকম আছে রেখে দিলাম। সিক্স এ স্কোয়ারটাকে আমি কীভাবে সিক্স বাই এ স্কোয়ারটাকে আমি কীভাবে লিখছি, তিন বাই দুই গুণিত তিন বাই এ। ঠিক আছে, তিন বাই এ গুণিতক দুই বাই এ, এটা আমি লিখতে পারছি। ঠিক আছে, এবার দেখো এই লাইনটাতেই আমি আর একটা কাজ করব। কি কাজ, দেখো তিনের সঙ্গে আমি যদি এ গুণ করি,
ঠিক আছে, আমাকে কিন্তু নিচেও একটা এ ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? দেখো আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাকে যদি না থাকে তাহলে দেখো আমি একটা পাচ্ছি, ঠিক আছে। এবার আমি যদি তিনটাকেই শুধুমাত্র পেতে চাই তার মানে কি করতে হবে, তিনের সঙ্গে যদি এ গুণ করি তাহলে সেটাকে আমাকে তাড়াতে হবে, সেই তাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, নিচে ভাজিতক করতে হবে, সেই কারণে আমি ভাগ এ লিখে দিলাম। একইভাবে আমি দুইয়ের ক্ষেত্রেও করব। দেখো দুইয়ের সঙ্গে যদি আমি এ গুণ করি তাহলে আমাকে কি করতে হবে, এটাকে তাড়ানোর জন্য নিচে একটা এ লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে এই জায়গাটা। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো যদি আমি এই এটা বাদ দিতে চাই, দুইয়ের সঙ্গে যেটা আছে এবং তিনের সঙ্গে যেটা আছে, আমি যদি সেটা বাদ দিতে চাই তাহলে কিন্তু আমি +1 পাচ্ছি 3 থেকে 2 বিয়োগ করে। এবার দেখো আমি তিনের সঙ্গে আমি এ গুণ করতে চাইছি আবার, তার মানে এই এটা তো তোমার সংখ্যায় নেই আমাদের, তাহলে এই এটাকে তাড়ানোর জন্য কি করতে হবে, নিচে ভাজিতক এ করতে হবে। একইভাবে দুইয়ের ক্ষেত্রেও আমি যদি এ গুণ করি, এই এটাকে তাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, নিচে একটা বাই এ করতে হবে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে ভালো করে। এবার দেখো a² + 3a/a আমি এক জায়গায় রাখলাম, এখানে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে প্রথম ক্ষেত্রে কি পড়ে থাকছে, দেখো 2a/a পড়ে থাকছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমার এদিকটাতে কি পড়ে রয়েছে, 3/a গুণিতক, এইভাবেই কিন্তু ছেড়ে ছেড়ে লিখবে, ঠিক আছে, না হলে কিন্তু তোমাদের মনে হবে যে গন্ডগোল হয়ে গেছে। তাহলে 2/a আমি লিখে দিলাম। এবার দেখো এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, এ কমন পেতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে রয়েছে এ, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই এটাকে যদি আমি কেটে নিই তাহলে এই উপরের এটা কেটে যাবে। দেখো কিভাবে আমি কেটে নিই সেটা বলছি। দেখো আমি কি বললাম, 3a/a থেকে আমি এটা কেটে নিচ্ছি, তাই তো, তার মানে 3a/a যেরকম আছে লিখে দিচ্ছি, তার সঙ্গে কি করতে হবে, 1/a কেটে নেওয়া মানে কি ভাগ করতে হবে, সেই কারণে আমি নিচে লিখলাম। এই এ ওপরে আছে, এই এ নিচে আছে, তার মানে আমার পড়ে থাকছে কত, 3/a, সেটাই দেখো আমি এখানে লিখব। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। মাইনাস আছে, আমি মাইনাস লিখে দিলাম। এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, দেখো 2/a কমন পেতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে আমার পড়ে থাকবে দেখো এ, ঠিক আছে। এখানে দেখো কি আছে, প্লাস, দেখো মাইনাসের সঙ্গে আমি কিন্তু গন্ডগোল করে ফেলবো না, কারণ মাইনাসটা হচ্ছে আমার কমনের জায়গা, ঠিক আছে, এটা আলাদা পার্ট। এবার দেখো এই 2/a আমার কমন হয়ে যাচ্ছে, পড়ে থাকছে তাহলে কত, 3/a কিন্তু আমার পড়ে থাকছে, আমি লিখে দিলাম। এবার এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, দেখো পেতে পারি a + 3/a কমন পেতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে থাকছে এ, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকছে কি, 2/a কিন্তু পড়ে থাকছে। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণেয় অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এই লাইনটা কিন্তু তোমরা ভালো করে বুঝবে, তাহলেই কিন্তু তোমরা নেক্সট লাইনগুলো ইজিলি করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে আমি যে কটা অঙ্ক করালাম তার মধ্যে যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সলিউশনটা করে দেব তোমাদের প্রবলেমে।